কি রে, চুপ করে আছিস কেন? শুনছি। উফ, আবার নখ খাচ্ছিস। বল না, কি করব? কি করবি আবার? মা বাবার পা ধরে ক্ষমা চাইবি, তারপর মুখ নিচু করে ভালো মেয়ে সাজবি। সেই দোষ যদিও তোর, তুই খামখা। আমি কি, হ্যাঁ? আগেও তো সায়েন্স প্রজেক্ট, নেইল পলিশ পরা, সিনেমা দেখার নাম করে থেকেছি তোর সাথে। তখন তো দরজায় ছিটকিনি না দিয়ে, পায়ের তলায় সুড়সুড়ি দিয়ে কোলে মাথা রেখে আদর হয়নি না বাবা? সে তো আমার এখনো। এই কি হচ্ছে কি? চট করে বল না, কি করব? মা না কিছু একটা আন্দাজ করেছে। বলে দে না। মা आशिकी 4 इन मेकिंग, বা সজনী জি ঘর আয়ে, গাইতে গাইতে নিচে দিয়ে আয় যা। এরকম করিস না। আজ বেস্ট ফ্রেন্ড, কাল যদি জেনে যায় তুই আমার বয়ফ্রেন্ডের মতন গার্লফ্রেন্ড। তুই না, এই বয়টা সেদিন কোথায় ছিল, হ্যাঁ? যখন প্রায় 3 মাস আমাকে ঝুলিয়ে রেখে ক্লাস 11 এর এক্সকারশনের রাতে ক্যাম্পে বসে বলেছিলি, ফাইন লেটস ডু দিস। উফ, রাগী তুই ভুল বুঝছিস। আমার নিজেকে নিয়ে ভয় নেই, কিন্তু মা বাবা এভাবে ওদের আড়ালে রাখাটা ঠিক হচ্ছে না। ওকে মিস রাত্রি সেনগুপ্ত, আপনি যান, বলে দিন ওদের। তারপর যখন আরেকটা বিয়ের সম্বন্ধ আসবে না ভায়া matrimony.com, তখন বুঝাই হেল্প করে দাও, একদম বলবি না। রাগী প্লিজ রাগ করিস না। আচ্ছা ওকে ফাইন, লেটস ফরগেট দিস কনভারসেশন। শোন না, 1 2 3 ভালোবাসি তোমাকে রাগিনী দত্ত। 1 2 3 ভালোবাসি 2। শোন না, বলছি যে আজকে কি তোর কাছে একটু সময় হবে? আমার জন্য একটু টাইম বের কর, আজকাল তো পাত্তাই দিচ্ছিস না ভাই। লাইনটা কেটে যায়। 1 ঘন্টার উপর হয়ে গেছে কথা হচ্ছে রাগিনী আর রাত্রি। অগত্যা লাইন তো কাটবেই। ফোনের ওদের লাইন, ওটা কাটার চান্সই নেই। এতক্ষণ অবধি গল্পটার কিছুটা শুনেই আপনার ভুরু কুঁচকে গেছে তো? ভাবছেন ও গড, আবার একটা হাত মুঠো করে বিপ্লবী গল্প, আবার সেই রামধনু রঙের পতাকা। হাউ ট্যাকি! এক্স্যাক্টলি, ভীষণ ট্যাকি। আপনার কাছে ট্যাকি, কারণ আপনার মাথায় ভালোবাসাটা ক্যাটেগরাইজড। যাকে ওই যে শুনুন, রাগিনী আবার মোবাইল তুলেছে। Hi, you've reached Suchanda Datta. I am unable to take your call right now. Please leave a message. Mom, this is the 3rd voice message. তুমি কতটা ব্যস্ত বলো তো? I need your help. God, I hate this. মামাম রাত্রির সাথে আমার আবার ঝামেলা হচ্ছে। আমি এভাবে পারবো না। আমি একা ওকে সাপোর্ট করেই যাচ্ছি, ওর বাড়ির লোক হয়তো আন্দাজও করেছে। মামাম প্লিজ কল ব্যাক মামাম। ওহ, বলা হয়নি, এই আপনার মতে ট্যাকি লাভ স্টোরিটার আরেকটা ট্যাকি দিক আছে। রাগী মানে আমাদের গল্পের হিরোইন রাগিনী দত্ত, ওর বাবা নেই। না টিস্যু জোগাড় করতে হবে না, উনি মারা যাননি। উনি রাগী আর ওর মা মানে আমাদের সুছন্দা আন্টির গায়ে হাত তুলেছিলেন। বলেছিলেন বস্তির ছেলেমেয়েদের পড়াতে যাওয়া সুছন্দা আন্টি একজন, না থাক বলবো না, কারণ বিপ শব্দটায় কানে তালা লেগে যাওয়ার চান্স আছে। সো ইয়েস, রাগিনী হ্যাড আ ব্যাড চাইল্ডহুড। তবে তাতে ওর আফসোস নেই, ভয় আছে। ভয় যদি আবার কেউ ওকে ছেড়ে চলে যায়। তাই রক মিউজিক শোনা, ফুল অ্যাটিটিউড নিয়ে থাকা পিক্সি কাটের রাগীর ভয় হচ্ছে। রাত্রিকেও ওভার ফোন সাহস দেখিয়েছে বটে, কিন্তু ও জানে ভোরের আলোয় রাত্রিকে হারিয়ে ফেললে ও বাঁচবে না। হ্যাঁ মাসিমণি বলো। কি রে রাগিনী মা, কেমন আছিস? বুনিকে ফোন করে পেলাম না, তাই তোকে। আমি ঠিক আছি গো, তুমি? চলছে রে, হাঁটুর ব্যথাটা যা বেড়েছে না। আচ্ছা কি শোন, তোকে যখন পেয়ে গেলাম তোকে বলেই ফেরি, লজ্জা পেয়ে ফোন কেটে দিস না যেন। আরে ক্লাইম্যাক্সের আগে দিয়ে এন্ড করে দিচ্ছ মাসিমণি, বলো না। দেখ রাগিনী, আমরা তো বেশ মডার্ন, তাই এসব কথা তোকে ডিরেক্টলি বলতে কোনো অসুবিধে নেই। দেখ তোর বয়স বাড়ছে, ইউনিভার্সিটিতে ঢুকেছিস, তুই চাকরিও করবি, কিন্তু বুনির কথা ভাব, ও তো একা হয়ে যাবে রে। কি বুঝলাম না। মানে আমি বলছি তুই একটা বিয়ে টিয়ে কর, একটা বাচ্চা টাচ্চা হোক, দেখবি তোর মাও কেমন খুশি হয়ে থাকবে। মাসিমণি সিরিয়াসলি তুমি আমাকে বিয়ে করতে বলছো মায়ের জন্য? হোয়াট অ্যাবাউট মি? আমার ভালো থাকাটা জোর করে বিয়ে দেওয়াটা কি মডার্ন নাকি? শোন, ওরকম মুখে বলা যায় মাই হ্যাপিনেস, কিন্তু সত্যিকারের জীবনে হ্যাপিনেসটা তো ফ্যামিলিকে নিয়ে। অবশ্য তোর বোঝার কথা নয়, কারণ ছোটবেলা থেকেই। কান জ্বালা করছে, মাথাটা ঘুরছে, খুব ভালো লাগছে না রাগীর। একটা লোক
একটা লোক ওর পুরো লাইফটা ছাড়খাড় করে দিল। মাথাটা ঠান্ডা করা দরকার, মাথাটা। কোথাও একটা ভেন্ট আউট করতে হবে, বলে ফেলতে হবে সব। রাত্রি, ইয়েস, রাত্রিকেই কল করতে হবে। হ্যালো, বুঝাই কি চাই? বুঝাই তুই কাঁদছিস? রাগি রাগি, ইজ এভরিথিং ওকে? ধুস, ভাল লাগছে না, চলে যাব, সব ছেড়ে চলে যাব আমি। আরে হলো কি? মাসিমণি কল্ড, আমাকে বলছে বিয়ে করতে। তুই কি বললি? আমি বললাম বাজাও সানাই, চালাও বুড়ি ভোজ, করবো বিয়ে। আরে রাগি, রাগ করিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রে রাত্রি। আজ বিয়ে নিয়ে কথা বলছে, কাল হাত ধরে বসিয়ে দেবে। আর এইসবের মাঝে মাম্মামের ফোনটাও আনরিচেবল। আচ্ছা বুঝেছি, ওকে নাও লুক এট মি, এদিকে তাকা। হ্যাঁ, এবার ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ, ব্রিদ ব্রিদ, 1 2 3, ভালোবাসি। প্রেম পাওয়াটা সহজ, বুঝলেন, খুব সহজ। ওই যেমন শীতের বাজারে ধনেপাতা অ্যাভেলেবল, কিন্তু প্রেমকে সামলানো, সেটা খানিকটা অনেক টাকার বাজার করে সেই থলিটা বয়ে বাড়ি আনার মতন। এই যেমন ধরুন আমাদের রাগিনী আর রাত্রি দিব্যিহন নিয়ে স্কুটি চালায়, কাঁধে মাথা রাখে, একে অপরের হাত ধরে হাঁটে, ইমোশনস খরচ করায় কোনো কার্পণ্য নেই ওদের। কিন্তু তারপর সেই ভারী থলে নিয়ে ওদের সংসারে কি পৌঁছতে পারবে রাগিনীর মা? সে এত চেয়েও কি সেটা করতে পেরেছিল? কি কি বলছো কি তুমি এগুলো? আচ্ছা, রাগিনী কি আমার একার মেয়ে, তোমার নয়? মেয়েটা জন্ডিস হয়েছে, আমি কাজে আছি, তুমি একটু যেতে পারবে না ওর কাছে? আচ্ছা আচ্ছা, কয়েকটা টেস্টই তো করাতে হবে। আর আর একটু একটু টাকা যদি। বাহ, কি সুন্দর বললে, আমি এনজিওর কাজ থেকে টাকা সরিয়ে। তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? আচ্ছা প্লিজ লক্ষ্মীটি, মেয়েটা তোমাকে নিয়ে আপসেট, তোমাকে হেট করে না। তুমি একদিন এসো, এত বছর পর, এত কিছুর পর আমি তোমাকে কল করে সাদাসাদি করে ডাকছি, তাতেও তুমি। ওই যে বললাম বাজারের থলি সামলানো সমস্যা। ও হ্যাঁ, এতক্ষণে আপনি নিশ্চয়ই এক্সপেকটেশনের পাহাড়ে নিজের ইম্যাজিনেশন বসিয়ে দিয়েছেন। কি না, ওই যে বলছিলাম রাত্রি আর রাগিনীর প্রেমটা কি করে শুরু হলো একটু যদি। হ্যাঁ নিশ্চয়ই বলবো। সেটার শুরু একটা ফোন কল দিয়ে। ফ্ল্যাশব্যাক প্লিজ। হ্যালো, রাত্রি? ইয়েস, হুজ দিস? হাই, আমি রাগিনী। ও হ্যাঁ বল। বাবা, প্রথমবারই তুই? ইউ আর দি অনলি ওয়ান যে আমাকে নিউ গার্ল হলেও তুমি বলেনি। ওকে, সো হ্যাঁ, মানে যেটা বলার জন্য কল করেছি, আমি তো খানিক পরেই জয়েন করলাম না সেশন, তা আবার ক্লাস 9-এ। আই নিড দ্য নোটস রে। তুই কি আমাকে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিবি প্লিজ? আসলে ফোনটা মায়ের, সেটা করাটা চাপ, এটাই হোয়াটসঅ্যাপ নেই। ও, বাট আই থিঙ্ক ইউ ক্যান কাম ওভার। তুই আমার বাড়ি চলে আয় না, চিল সিন। ওকে, কাল তো শনিবার, কাল একেবারে তাহলে স্কুল থেকেই চলে আসবো। ঠিক আছে, সি ইউ। হ্যাঁ, বাই। চমকে গেছেন, আবার ভুরু কুঁচকে গেল। আরে কি হলো, প্রেমটা হলো কই? আরে দাঁড়ান মশাই, নিজে নিজে ডাক্তারি করা আর নিজে নিজে গল্প বানানো, এই দুটো বাঙালিদের মজ্জায় মজ্জায় রয়েছে। উফ, এইবার প্রেমে ঢুকবো, দাঁড়া। এই শোন না, বল। কি হলো ভাই? রাত্রি তো পুরো রাত জাগা তারা হয়ে আছে। ইয়া হোয়াটএভার। বল না ভাই, কি হয়েছে? বয়ফ্রেন্ডের সাথে বাওয়াল হয়েছে। হয়েছে ফাইনালি? গ্রেট, এবার ব্রেকআপটাও করে ফেল। মানে রিপড জিন্স, হাতে 3খানা ট্যাটু আর বাইক থাকলেই রক স্টার হওয়া যায় না, একটা জিগার লাগে, বুঝলে বাবা? তোর আছে নাকি জিগার এন্ড অল? থাফ, না থাক। কি বল? তুই তোর বাবালের কারণ বল। আরে কিছুই না, আমার আর ওকে ভালো লাগছে না। মানে ও কাছে এলে, আদর করলে, আই এম নট এনজয়িং। আমার ভালো লাগছে না, বুঝতে পেরেছিস? বুঝলাম। কি বুঝলি? এই যে তোর মাথায় বুদ্ধি গজাচ্ছে, তুই বড় হচ্ছিস। কি বকছিস তুই? সি, ইটস হাই টাইম
টেক আ স্ট্যান্ড ভাই, স্কুলের ইনিশিয়াল টাইমস আর গহন। এখন তো ইউ নো থিংস, তুই এখনো স্বীকার করলি না? দেখ রাগি, বাড়াবাড়ি করিস না, দিস ইজ জাস্ট আ ফেজ ম্যান। বাহ 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 বাহ, আমি কে, আমার চাহিদা কি, আমার আইডেন্টিটি কি, অ্যাকনলেজিং ইয়োর সেলফ একটা ফেজ। গ্রেট। এই জন্যই তোর কিচ্ছু হবে না। চিল, ওকে? ইউ আর ক্রসিং ইয়োর লিমিট। আচ্ছা, অ্যান্ড হোয়াটস মাই লিমিট? এন্টারটেইনিং ইয়োর ফেয়ারি টেল নাকি, যেখানে প্রিন্স চার্মিং এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে আর আমি বসে বসে আঙুল চুষপা? তোর জন্য সব সহজ, ওকে? কাকিমা ইজ গুড, তোর বাড়িতে কোনো চাপ নেই, দিনরাত পার্টি করলে, স্কুল কামাই করে রক কনসার্টে গেলে তোর কোনো চাপ হয় না। আমার আছে। আছে কারণ তুই হতে দিস। নিজের ব্যাপারে সত্যিটা জান এবং তারপর সবাইকে সেটা জানা। সে নো টু থিংস দ্যাট ইউ ডোন্ট লাইক। সে নো। ফাইন, নো। কি? আই উইল নট টক টু ইউ এনিমোর। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই একা, তোর কোনো বন্ধু নেই। গত 2 বছর ধরে আমাকে বন্ধু মানিয়ে নিজের কাজ গুছিয়েছিস। এত বাড়তি কনসার্নটা আমার আর পোষাচ্ছে না রাগিনী। সো ইয়া, নো। হোয়াট দ্য? ফাইন। আবার আপনি খোঁচে বোম? এটা কি হলো? আবার ঝগড়া নিয়ে কথা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আরে ভাই দাঁড়ান তো, সিম্পল একটা কথা বলুন। আপনি কি প্রেম করতে নেমে জাস্ট হোয়াট আ লাভলি ডে দিস ইজ এই এক্সপ্রেশন দেওয়ার কথা ভাবেন? কি বললেন? হ্যাঁ হয়। আরে জান মশাই, এসব প্রেমে হয় না। মানে এটা হয় কিন্তু ওটাও হয়। সরির আগে তুই এটা আমাকে বলতে পারলি, এইটা আসে। তাই বলছি, শুনুন না, শুনেই যান রাগিনী আর রাত্রির মান ভঞ্জনের এপিসোড। ওই যে রাত্রি কল করেছে। কি চাই? রাগিনী, বলছি কি চাই? সরি। সরি রাগি। একই কথা কতবার বলবি বলতো তুই? আমি তোর মা নই, তোর কুল বয়ফ্রেন্ড নই। আমি তোকে রিকোয়েস্ট করছি না আমার সাথে কথা বলার জন্য, বুঝলি? না পোষালে কাটা না ভাই। রাগি প্লিজ, এভাবে বলিস না। আমি জানি আমি ভীতু, আমি জানি আমার দ্বারা কিছু হবে না। চুপ কর, তুই কিচ্ছু জানিস না, বুঝলি? হ্যাঁ? কি হুঁ? ওই চিকচিকে চোখের জল নিয়ে লেপটে যাওয়া কাজল চোখে আমাকে সরি বলেছিস যদি, আর তাহলে কিন্তু কি তাহলে? বল। তাহলে রাত্রি আমি কি? রাগিনী দত্ত, ক্লাস 11 বি এর রকস্টার, যে একদিকে প্রচন্ড সাহসী ডাকাবুকো মেয়ে, সে কি একটা ভীতু মেয়েকে কিছু বলতে ভয় পাচ্ছে? রাত্রি কত কিছু আমি বললাম আর তুই কিছু বলছিস না। বলছি যে তোর কাছে লাল নীল পলিশ আছে? কি? না মানে কাল তোর বাড়িতে পড়তে আসবো। হ্যাঁ, রাখছি। হোল্ড অন জনতা, শান্তি শান্তি, একদম কোলাহল করবেন না। প্রেম চালু হয়ে গেছে। অকালে গাছে কোকিল ডাকছে, মনটা ও বেলুনের মতো উড়ে গড়ের মাঠ ছাড়িয়ে প্রিন্সেপ ঘাটে বসে পা দোলাচ্ছে। প্রেম চালু গুরু। কি বলুন? ও এক্স্যাক্ট প্রপোজাল সি। ওয়েল, রাত্রি তো এক্সকারশনের দিন রাতে ক্যাম্পে বসে বলেছিল রাগিনীকে, ফাইন লেটস ডু দিস। কিন্তু রাগিনী তার আগেই বলেছে রাত্রিকে ওভার ফোন। হয়েছে, কল যাচ্ছে। ইয়ো রাগি বলো। হ্যাঁ, রাগি তো হবই। কি একটা নেল পলিশ দিলি, দূর চাই, উঠেই গেল রংটা। ভাল লাগে না কিন্তু। কিন্তু আমারটা তো ঠিকই আছে। আমারটা উঠে গেছে। আমাদের একদিন নেল পলিশ শপিং এ যেতে হবে, বুঝলি? ওকে, পরশু শেষ হোক পরীক্ষা, তারপর যাব। আর রাত্রি করবি আমায় বিয়ে? এটাই বলতে যাচ্ছিলি তো? কি রাগি, বল না। ছ্যাবলামি খালি সারাক্ষণ। দেখ রাগি, উই বোথ নো ইচ আদার নাও। আমরা তো মেনে নিয়েছি যে আমাদের ছেলে ভালো লাগে না। ইনফ্যাক্ট আমাদের অন্য কোনো মেয়েকেও ভালো লাগে না। আমরা শুধু একে অপরকেই চাই। তাহলে চাপটা কোথায়? চাপ আমার? বাহ, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার আমার। কেন? আমি কি ভুল বললাম? সি উই ক্যান বি টুগেদার, মানে চেষ্টা তো করতেই পারি। চেষ্টা? ডুড, কি? আমি এই চেষ্টাটা না প্রথম দিনের ফোন কল থেকে করে যাচ্ছি। নোটস থেকে নেল পলিশ তোকে রিয়েলাইজ করানো তোর পছন্দ নিয়ে। তাতেও তুই কি হলো? রাত্রি, রাতস, ওই চুপ কেন? তুই কি রাগ করলি? না, আছি। দেখ, আমি লজিক্যালি বলছি, আমি নিজে আমার নিজের পছন্দ জেনেছি প্রায় তোরই মতো সময়। কিন্তু আমি এটা জানতাম তোর মতো করে কেউ আমাকে চেনে না। তুই আমাকে আমার মতো করে ভালোবাসিস।
ইউ লেট মি স্টে কেয়ার ফ্রি, আপন ভোলা, আমার মতো করে। তাই ভাবছিলাম রাত্রি আর রাগিনী যদি একসাথে। এই হ্যালো, শুনছিস তুই? রাত্রি, ওই হ্যালো। এই ছিল প্রপোজাল। ও, তার মানে এবার নোটে গাছটি মুড়লো তো? আজ্ঞে না, একেবারেই না। প্রেম মানে কি জাস্ট নায়ক নায়িকা নাকি? অর ইন দিস কেস নায়িকা নায়িকা নাকি? আরও কত ক্যারেক্টার্স আসে, নাক গলায়, বিরক্ত করে, কমপ্লেক্স তৈরি করে। এই তাহলে কি এখানেও? অবভিয়াসলি। তবে প্রেম মানেই তো শাহরুখ খানের ছড়ানো হাত, মধুবালার মুঘলে আজমের সেই হাসি, প্যার কিয়া তো ডরনা ক্যা জব, প্যার কিয়া তো ডরনা ক্যা। রাগি, শোন না, আমি শেষ হয়ে যাব এবার। কি হলো? মা, হ্যাঁ কি? ইউ ফ্রিকিং মি আউট, বলবি প্লিজ? মা, আমাদের একটা ছবি ইনস্টাগ্রামে উই ওয়ার রিয়েলি ক্লোজ দেখেছে। হোয়াট দ্য রাত্রি? কাকিমা ইনস্টাতে কি করছে? জানি না, মাকে কেউ একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আর আমার অ্যাকাউন্টটা তো পাবলিক করা, তাই। আচ্ছা আমাকে 2 মিনিট দে, হ্যাঁ আমি তোকে রিং ব্যাক করছি। মানে রাগি, উই আর ইন আ মেস। আমার বাড়িতে জেনে গেছে, বলছে ইউনিভার্সিটিতে যেতে দেবে না, তোকে নিয়ে যা তা বলছে। আর তুই? আরে হোল্ডে থাকতে বললাম, আর এই মেয়েটা বকেই গেল। আমি রাস্তা পেরোচ্ছিলাম তো। এই জানিস, এই এনজিওটাতে একটা বাচ্চা এসেছে, 9 বছর বয়স। বললো এসে, দিদি আমি বাইক চালিয়ে পাহাড়ে যেতে চাই। আমি এটাই করব। ভাল লাগে বল যখন বাচ্চারা অন্যরকম স্বপ্ন দেখে। ও কিন্তু এমনিতে গাড়ির শোরুমেই কাজ করে, জানিস, ওই পরিষ্কার টরিষ্কার করে গাড়ি আর কি। রাগি, আমি মরে যাব কিন্তু। অত সহজ নাকি? তুই না ছেড়ে দে, তুই ছেড়ে দে। মা বলছে ঘরে আটকে দেবে, বাবা কথা বলছে না, আমার পড়াশুনো বন্ধ, বলছে বিয়ে দিয়ে দেবে, আমার সেই matrimony.com থেকে ছেলে আসবে। রাগি, আমি কসবায় নীল দেওয়ালের ঘর। কি? তোর তো অঞ্জন দত্ত পছন্দ, সেই অনুযায়ী তোর পরশুদিনের ফোন কলের পর একটা ব্যাকআপ ভেবে রেখেছিলাম। একখানা ঘর দেখেছি কসবাতে, উইথ 2 রুমস অ্যান্ড 1 টুকরো বারান্দা ফর ইয়োর সাধের বেতের দোলনা। আপাতত ম্যাট্রেসে শুতে হবে। তুই বইগুলো সব নিয়ে আসবি, হ্যাঁ? আমি আমার বাড়ি থেকে টেবিলটা নিয়ে যাব, আর বাসন বলেছে মা দেবে। রাগি, আসলে মা জানে ছোটবেলা থেকে আমার লিভিনের স্বপ্ন। ছোটবেলা মানে ওই এক্সকারশনের রাত থেকে। 1 2 3 1 2 3 2 রাত্রি ছাড়া রাগিনী ভ্যানেশ তো। চাপ নেই, আমি সব সময় আছি তোর সাথে। মানে মেয়ে দুটো বাড়ি থেকে বেরিয়ে চলে গেল? বাহ, এই তো শিক্ষা। আরে কোথায় মা বাবাকে বোঝাবে রাত্রি, সেটা না করে ওই বেড়ে পাকা রাগিনীটার সাথে চলে যাচ্ছে বাইরে। হ্যাঁ যাচ্ছে, বেশ করছে, কারণ সেই ক্লাস 11 থেকে মা বাবার সাথে আইন আদালত সম্পর্ক রাত্রির। আজ matrimony.com থেকে পাত্রপক্ষের দাবি শোনা, কাল আমেরিকা ফেরত বাবার বন্ধুর ছেলের সাথে ভিক্টোরিয়ার ফুচকা খেতে হবে, পরশু কোনো কারণ নেই ঘরে আটকে রাখা হবে। আর সবের মাঝে রাত্রি বলবে, না মানে মা, আমি আসলে এখনো ঠিক বিয়ের জন্য তৈরি নই। তুমি, এইটা না বারবার হতে পারে না। তাই ওয়াক আউট ফ্রম দ্য পার্লামেন্ট, থোড়ি বাড়ি। কিন্তু রাগিনী, ও কি বাড়ি ছাড়বে? আচ্ছা ছাড়বে না কেন বলুন দেখি? আসলে কি জানেন, দোষটা আপনার না, দোষটা সাহিত্যের, সিনেমা। লায়লা মজনু, হীর রাঞ্ঝা, শাহরুখ কাজল, এইসব খাইয়ে আপনার মাইন্ডসেটটাকে না ডিডিএল যে সেটের মধ্যে আটকে রেখেছে সবাই। রাঞ্ঝা আর রোমিও একসাথে যে সর্ষে খেতে ছুটে বেড়াতে পারে, এই কথাটা কখনো ভাবেননি না? অথবা কেউ ভাবায়নি না? ভালোবাসাই তো একমাত্র বানায় ভালোবাসা। নেম প্লেটে মিস অ্যান্ড মিস্টারের জায়গায় মিস অ্যান্ড মিস হলে আপনি কি মিস করবেন বলুন তো? হ্যালো হ্যালো, মাম্মাম, তুমি কি একা আছো মাম্মাম? শুনতে পাচ্ছি না। না রে, এই সবে বকখালি ঢুকছি। শুনতে পাচ্ছিস? এখানে একটা স্কুল আছে বুঝলি, কিন্তু বাচ্চারা কেউ যাচ্ছে না সেখানে। একটু খোঁজটা করতে হবে এখানে, বুঝলি? রাগি, শুনতে পাচ্ছিস? আমার সাথে রেশমি আর রেখাও আছে। কেন বল? উফ, তুমি আর রাত্রি দুজনই এক বললে আরেক কথা বলছো। আমি বললাম তুমি কি
এমনিতে খুব একা লাইফে? হঠাৎ হলো কি? মাসিমণি কল করেছিল, বলছিল যে আপনি যেন বিয়ে করে নিন, আমি সেটেলড হলে, আমার বাচ্চা হলে তোমার নাকি আর একা লাগবে না। আর তুই সেটা নিয়ে ভাবতে শুরু করেছিস নাকি? আরে না মা, ভাবিনি, কারণ আমি তো রাত্রির সাথেই থাকতে চাই। এবার আবার সেটাতেও চাপ। কেন? আরে ওর বাড়ি থেকে চাপ রয়েছে। হ্যালো হ্যালো রাগী, হ্যালো, আরেকবার বল মা, শুনতে পাচ্ছি না, কল ড্রপ হচ্ছে এখানে। বলছি যে ওর বাড়ি থেকে চাপ রয়েছে। তোমাকে তো ভয়েস মেসেজ পাঠালাম, ওর মা বাবা তো জানেন আমাদের ব্যাপারে, আন্দাজ করছেন। তাই আমি ভাবছিলাম একটা যদি ব্যাকআপ। ব্যাকআপ কেন? তোরা একসাথেই থাক না। মানে? কেন, তোর লিভ ইন করার স্বপ্নটা কি গন নাকি? মাম্মা, আরে হ্যাঁ রে বাবা, আমারও মনে টনে থাকে। কিন্তু থাকবো কোথায়? বাজে বকিস না রাগী, এনজিওর কাছে চষে বেড়াচ্ছ, একটা বাড়ি খুঁজতে পারবে না? বাইপাসের কাছে নিয়ে নে, তোরও অফিস ওইদিকে আর ওরও ইউনিভার্সিটির সুবিধা হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওই আর শোনো, বাসন কোসন যা যা লাগে আমি দিয়ে দেবো আপাতত, তারপর নিজেরা বুঝে নেবে। এখন রাখ। ওকে, আই লাভ ইউ মাম্মাম। মাদার ইন্ডিয়া টু দ্য রেস্কিউ। তাহলে আপনি এখনো ভেবে যাচ্ছেন না একজন মা কি করে এমন নষ্টামি মেনে নিতে পারে? ঠিক ঠিক, দুটো মানুষ ভালোবেসে একসাথে থাকতে চাওয়াটা তো পাপ, অপরাধ। আসলে সুছন্দা দত্ত সেটা মানেন না, কারণ একটি পুরুষ মানুষকে ভালোবেসে তার সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেও একসাথে সংসারটা করতে পারেননি তিনি। তাই এখন উনি চেষ্টা করছেন আর একটা প্রেম বাঁচাতে। এই তাহলে কি বাঁচলো রাগিনী আর রাত্রির প্রেম? আরে দাঁড়ান, কয়েকটা মাস গেলে তবে তো বোঝা যাবে রেবেলিয়াস রাগিনী কি লড়তে পারে সবার সাথে, টিকিয়ে রাখতে পারে ওদের প্রেম, নাকি শেষমেশ সমাজের গোড়া থেকে নির্মূল করে দেয় ওদের লাল গোলাপের গাছ। কসবার নীল দেওয়ালের ঘরে একদিকে একটা মরা গোলাপ গাছ, আরেকদিকে একটা নেতিয়ে যাওয়া বেতের দোলনা। আরে জানি মশাই, আপনি ঘরটা ভুলে গেছেন, কিন্তু বিশ্বাস করুন রাগিনী দত্ত ভুলতে পারছে না। ও থেকে গেছে ওখানে। রাত্রি সেনগুপ্ত ওর গার্লফ্রেন্ড, হ্যাঁ ঠিক শুনেছেন, গার্লফ্রেন্ড। ওরা দুজনে একসাথে লিভ ইন করছিল। রাত্রির বাড়ি থেকে চাপ থাকলেও রাগিনীর মা মানে সুছন্দা দত্ত ও স্কুল, উনি খুব হেল্প করেছিলেন ওদের বাড়ি খোঁজাটা যদিও রাত্রিকে ওর নিজের আইডেন্টিটি বোঝানো বা চেনানোর চেয়ে অনেক সহজ ছিল। যা ঝগড়া হতো এই নিয়ে প্রথম দিকে ওদের দুজনের। যাই হোক, কি যেন বলছিলাম, প্রেম আছে মানে অযথা লোকের নাক গলিয়ে ক্রাইসিস তৈরি করা আছে। তাই রাগিনীর গার্লফ্রেন্ড রাত্রিকে ওর মা বাবা নিয়ে চলে গেছেন বাড়িতে। দেয়ারফর ওদের লিভ ইনের লাল গোলাপের গাছে আপাতত স্রেফ কাঁটা লাগা। এই রে, আপনি এখনো চমকাচ্ছেন নাকি দুটো মেয়ের প্রেম শুনে? এতে চমকে গেলে হবে? শুনতে একটু খটোমটো লাগছে তো? ওকে, আপনার এই ঠোঁট কাটা কথক তৈয়ার হ্যাঁ, এখনো অনেক ধারণা ভাঙতে হবে। চলুন এগোই বাবা। হ্যাঁ মাম্মাম, বলো। কি রে রাগী, গত দুদিন ধরে কোনো ফোন কল নেই, তুই বাড়িও এলি না কাল। এই জানিস ফড়িংয়ের দুটো ছানা হয়েছে? হুম হুম, কাল আসবো। কি হয়েছে রে? কিছু না। এই তো আবার রাত্রির সাথে ঝামেলা করেছিস? আচ্ছা, একটু যদি মাথা না নওয়াস তাহলে সম্পর্ক টেকে? সারাক্ষণ রেগে রেগে কথা বলিস। কি রে, শুনছিস? মা, উফ মা, তুমি এখনো ভালোবাসো বাবাকে? বাবা, এতদিন পরে বাসি না বলবো না, অভ্যেস একটা পুরনো রে, মায়া পড়ে গেছে। এই যা, কেন হঠাৎ? মা, তোমার মনে আছে যেদিন আমি ফড়িংকে ট্রেন থেকে তুললাম, এই তো এখানে শিফট করার আগের রাতে, তুমি খুব কাঁদছিলে, বললে যে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তো, তাই ভগবান ওকে জুটিয়ে দিল। মনে আছে মা? ফড়িংয়ের তখন ওই ড্রেনের কাদামাখা ছোট্ট শরীরটা কেমন নেতিয়ে গেছিল, চিচি করছিল, তুমি গরম দুধ খাওয়ালে। কি হয়েছে রাগী? আচ্ছা, আমি যাচ্ছি তোর কাছে, দাঁড়া। আরে শোনো না মা, মনে আছে ওর ওই দমে না যাওয়া স্পিরিটটাকে মাথায় রেখে
তুমি ওর নাম দিলে ফড়িং, বললে দেখ কুকুরদের থেকেও শেখা যায়, ওরা কিরকম মাটি আঁকড়ে থাকে, বাঁচবে বলে লড়াই করে। আমরা মানুষরা পারি না, হাল ছেড়ে দিই। মা, আমি এবার হাল ছেড়ে দিয়েছি, আমি আর পারছি না মা। কি হয়েছে মা? আচ্ছা আমি রাত্রিকে কল করছি, দাঁড়া দাঁড়া। ও ফোন তুলবে না, গত দুদিনে আমার ফোন তোলেনি। ও চলে গেছে মা, কাকিমা ওকে নিতে এলেন, বললেন কাকু অসুস্থ, আরও চলে গেল। যাবার সময় বলে গেল, রাগী তুই আটকাতে শিখলি না। মা আমি কতবার আর কেন ওকে আটকাবো মা? ও নিজে নিজে আমার মূল্যটা বুঝবে না, কাকিমা তো ওকে বোঝেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওর বাড়িতে গিয়ে দেখা করে আসবো। না মা, না তুমি যাবে না, এবার রাত্রি নিজে ফিরবে। সেই শুরু থেকে আমি ওর চাহিদাগুলো ওকে শিখিয়েছি, নিজেকে বুঝতে শিখিয়েছি। ওর জন্য, আমাদের জন্য আমি নিজে বাড়ি দেখলাম, গোটা দুনিয়ার থেকে সরে গেলাম একসাথে থাকবো বলে, আর ও জাস্ট চলে গেল। তুমি যাবে না, ওকে আসতে হবে। দেখ রাগী, একটা জিনিস বোঝ, রাত্রির কাছে ওটা ওর ফ্যামিলি। মানুষ কিছু সম্পর্ক না ছাড়তে পারে না সামাজিক কারণে, তার মধ্যে থেকে একটা কিন্তু ফ্যামিলি। ও জানে ওর বাবা মা হয়তো অতটাও অসুস্থ নয়, কিন্তু ওকে যেতেই হতো, না হলে ওর মা অপমানিত হতেন রে, আর সেটায় তোর নামও থাকতো, কিন্তু তাই এটা করেছে ও। কিন্তু মা সেটা তো মুখে বলতে পারতো, কিন্তু কি বললো? আমি নাকি ওকে বাড়ি থেকে বের করে এনেছি, আমি নাকি ওকে বাড়ির সাথে সম্পর্ক রাখতে দিইনি। ঘুরিয়ে কি বলো তো মা, সবাই সব পেল, শুধু আমি একা। লাইক এভরি টাইম আমি একা, এটাই হয় আমার সাথে। আমি একাই থাকি মা, আমি একা পড়ে যাই, আমি একা পড়ে যাই মা। রাগী শোন, আর কিচ্ছু শোনার নেই মা, সব ঠিক আছে, সব ঠিক আছে। I'm fine. I'm fine. Bye. ও তাহলে সাইয়া মুভ অন এইটা চলবে। এইরকম ভেবে থাকলে জনতা ভুল ভাবছেন না। চেষ্টা যদিও চালাচ্ছে দুই পক্ষই। একদিকে রাত্রে ইউনিভার্সিটি দিয়ে গেলেও আড্ডা কাটিয়ে লাইব্রেরিতে বইয়ে মুখ গুঁজে রয়েছে, আরেকদিকে রাগিনী পালিয়েছে শহর ছেড়ে সুন্দরবন। শীত গ্রীষ্ম বর্ষা প্রেমই আমাদের ভরসা বলতো যারা, তারাই এখন ফেসবুক বায়োতে লিখছে হ্যাপিলি সিঙ্গেল। রাগিনীর ফেসবুক প্রোফাইলে এখন লাভ ইয়োর সেলফ লেখা থাকে, ফড়িংয়ের সাথে খুনসুটির ছবি থাকে। আর রাত্রি, ওর ইনস্টাগ্রাম প্রোফাইল এখন প্রাইভেট, ফেসবুকের ডিপিটাও পাল্টে গেছে। মোটা ফ্রেমের চশমা পরে রাত্রি দাঁড়িয়ে একটা সমুদ্রের সামনে, লোকেশন পুরী। আজকাল মা বাবার সাথেই বেশি ছবি দেয়। মা তো পুজো দিয়েছেন পুরীতে, কুসঙ্গ ছেড়েছে মেয়ে, বাবা সেই জন্য। রাত্রি ওর বাবার সাথে এখন রোজ ক্লাবে টেনিস খেলতে যায়। এই তাহলে তার মানে রাত্রির বাবার শরীর এখন ভালো? সেটা ওই রাত্রিই ভালো হয়ে গেছিল। ও তাহলে হচ্ছে তো, মানে মুভ অন হচ্ছে কি? আর কতবার বলতে হবে তোমাকে মা, আমি করতে পারবো না কারোর সাথে দেখা, আমি যেতে পারবো না ডেটে। মা আমার কোনো ছেলেকে ভালো লাগে না। কি চেষ্টা করে দেখবো মানে? আমি আর পারবো না মা, আমি যাব না। আর প্লিজ, 1 বছর হয়ে গেছে, কোনো কথা নেই আমার রাগীর সাথে, দয়া করে এই প্রসঙ্গটা টেনে এনো না, আমার ভালো লাগছে না। হ্যাঁ লাইব্রেরিতে আছি, বেরিয়ে কল করছি তোমাকে। কি বুঝলেন? ফাইট ব্যাকটা করতে পারছে কন্যে, কিন্তু পাঞ্চিং ব্যাকটা নিজেই হয়ে গেছে। লড়তে লড়তে না রাত্রি ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে রাগিনী, ও আবার কাকে একটা কল করছে। না আমি যেতেই পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেমিনারটা ইউনিভার্সিটিতেই হবে। হ্যাঁ রাগিনী, আসলে সুচন্দা আন্টি নিজে এখান থেকেই পড়েছেন, পরে নিজেও এসেছিলেন সেমিনারে।
তুমি নিজেও তো আসতে এককালে এখানে, সবাই তোমাকে চেনে, ফলে ডিপার্টমেন্ট থেকেই তোমাকে চাইছে আর কি। ও ঠিক আছে, দেখছি। হ্যাঁ ও হ্যাঁ, আরেকটা কথা ছিল রাগিনী, হ্যাঁ বলো। আমাদের ডিপার্টমেন্ট থেকে তোমাদের এনজিওর ওই সুন্দরবনের স্কুল তৈরি করে বাচ্চাদের পড়ানোর ব্যাপারটাকে আলাদা করে অ্যাকনলেজ করা হচ্ছে, তাই কিছু টাকার গ্রান্টও দেওয়া হবে ওই দিন তোমার স্পিচের পরেই। তাই এসো কিন্তু প্লিজ, হ্যাঁ এসো। ওকে। সেই ইউনিভার্সিটি, সেই বারান্দা, সেই বকুল গাছে দোয়েল পাখি, সেই সেমিনার ঘর, আর সেই ঘরে আটকে থাকা মাইক্রোফোনের সামনে রাগিনী দত্ত। ঠিক ধরেছেন, এই ইউনিভার্সিটিতেই পড়ে আমাদের রাত্রি। সেমিনারের অ্যানাউন্সমেন্ট শুনে ও নিশ্চয়ই আসেনি, স্বাভাবিক, অভিমানেই তো ভেঙেছিল প্রেমটা। বলেন কি মশাই, ভাবলেন কি করে যে আসবে না? প্রেম মশাই, তাও আবার যেটা ঝুলন্ত, মানে অভিমানে ভেঙে যাওয়া প্রেম। রাগিনী যখন স্পিচ দিচ্ছে, গ্রান্টের টাকা অ্যাকসেপ্ট করে ছবি তুলছে, তখন সেমিনার ঘরের কোণে রাত্রি এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। রাগিনী ওকে দেখেনি, না হলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতো। না, তাকাবে কেন? মুভ অন করে গেছে ও। তাই কি কোলের ওপরে রাখা বইটাকে বুকের কাছে জড়ো করে ঝড়ের বেগে সেমিনার রুম থেকে বেরিয়ে গেল রাত্রি। এই রাগিনী নিশ্চয়ই দেখেছে ওকে, তাই না? মাম্মাম বিজি? না বল, এই তো ফড়িং মামুনিকে শ্যাম্পু করাচ্ছিলাম। বলছি যে গ্রান্টের টাকাটা নিয়ে এলাম, বুঝলে, অনেকটা অ্যামাউন্ট। আমাদের জোনাল অফিস তৈরি করার ব্যাপারটা, সেটা নিয়ে মনে হয় ভাবা যাবে তাহলে। আর বলছিলাম যদি এবার এডুকেশনের সাথে সাথে সেলফ ওয়ার্থ, নিজের পছন্দ, সেলফ আইডেন্টিটি, এগুলোর ওপরে কিছু ওয়ার্কশপস করাতে পারলে ভালো হবে। ভালো হবে এটা। একটু অফিসে গিয়ে রেখাকে বলিস পয়েন্টসগুলো নোট করতে, আমি তারপর দেখে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কোথায় ছিল? ইউনিভার্সিটিতে, ঘর থেকে বেশি দূর নয়। ও মাম্মাম বলে ফেলো যেটা বলতে চাইছো। বলছি দেখা হলো? না, আমি দেখিনি। হয়তো ইচ্ছে করেই বলতে পারো চোখ সরাইনি। ভাল লাগে না আমার আর। সময় এগোচ্ছে মাম্মাম, আমিও একটু সঙ্গ দিই সময়ের। ও বাবা, তার মানে চার চোখ এক হয়নি? আরে না মশাই, হয়নি। বললাম যে আপনাকে, অত সহজ নয়। বাঙালির তো এক দোষ, নিজে নিজে ডাক্তারি করা আর নিজে নিজে খেয়ালি পোলাও বানানো। সবুর করুন মশাই, আয়েগা আয়েগা আপনার টাইম। এই রাত্রি, কাল আসবি তো? বাবা, তুই এটার জন্য কল করলি রুবিয়া? হ্যাঁ, এত বছর পরে স্কুলের রিউনিয়ন, আসবি তো? আমাদের ব্যাচের সবাই আসছে, জানিস কিছু? না রে, অ্যালুমনি বোর্ড বলছে এটা সারপ্রাইজ থাক। ইনফ্যাক্ট কোন কোন টিচাররা থাকছে সেইটাও জানতে পারছি না। আয় না রে, মজা হবে। আমি দেখছি রে, রিসার্চের কাজ থাকছে আজকাল ইউনিভার্সিটিতে। ওকে, কিন্তু আমরা চাই তুই আয়। তুই একমাত্র আমাদের ব্যাচের যে ছেলে মেয়ের প্রেমের বাইরে গিয়ে নিজের আসল চাওয়াটাকে গুরুত্ব দিয়েছিস। তুই প্রেমটাকে ভালোবেসেছিস ভাই। আমরা তো তোর কথা শোনার জন্য মুখিয়ে আছি। বাই দ্য ওয়ে, তোর পার্টনার কোথায়? হ্যাঁ রে, ও আসবে তো? রাগিনীকে তো কল করে পেলামই না। কিরে, হ্যালো হ্যালো, শুনছিস? রাত্রি লাইনটা কেটে দিল। বুঝুন তাহলে কাণ্ড। এসকেপ বাটন প্রেস করেছে আমাদের রাত্রি। একবার যদি রিউনিয়নটায় যায়, দুজনের মুখোমুখি দেখা হলে, তাও কিছু একটা যদি হয়। হ্যাঁ মা, পৌঁছে গেছি, রাখলাম। হ্যাঁ তুমি ঠিকই বলছিলে জানো, এই শীতের শাড়িটা না না পরলেই হতো। শীত করছে খুব। না, তেমন কিছু হচ্ছে না এখানে ইন্টারেস্টিং। বেরিয়ে যাবো তাড়াতাড়ি। কি? না আসেনি কেউ, বললাম তো নেই রাগিনী এখানে। আর মা দয়া করে ফুলমাসিকে বলো আমাকে ছেলেদের ছবি হোয়াটসঅ্যাপে না পাঠাতে, প্লিজ, আমার আর ভালো লাগছে না। Hi, you've reached Shuchanda Dotto. I'm unable to take your call right now. Please leave a message. ইয়ো মাম্মাম, আই এম হিয়ার। শোনো না, আজকে যদি দেখা হয়ে যায়, সরি বলে দেবো? বুঝতে পারছি না, মাঝে মাঝে খুব একা লাগছে জানো।
আমি ভাবছি আজ একবার দেখা হলেই আমি ওকে বলবো যেন অ্যাটলিস্ট একবার আমার সাথে কথা বলে। তুমি দিল্লিতে ল্যান্ড করি আমাকে একটা কল করো তো প্লিজ। এইবার সেই মুহূর্ত যখন হবে রাগিনী রাত্রি মিলন, তাও আমার স্কুল রিউনিয়নে। স্কুলেই শুরু, আবার এখান থেকে নয়া জার্নি। নাইস নাইস, এগোচ্ছে ভালো। দাঁড়ান জনতা, ইহা প্রেম, ইহার কোনো বিশেষ গতি নাহি, কোনো বিশেষ আবদার নাহি, ইহা নিজের মতো চলিয়া থাকে। দেয়ারফর মুখে পপকর্ন বা হাতের বুড়ো আঙুল ঠুসে বসুন। আর শুনুন, ওদের দেখা হয়নি, শুনতে পেলেন? রাগিনী আর রাত্রি স্কুল রিউনিয়নে দেখা হয়নি। এ এক ঘরে ও আরেক ঘরে, এই স্যারের সাথে ওই ম্যামের সাথে কথা বলেছে, তারপর সোজা নিজের নিজের ডেস্টিনেশনে। তবে ফোন লাইন স্যার বাজে। হ্যাঁ মাম্মাম বলো। বলছি যে তুই কি কল করেছিলি রাত্রিকে? না তো, কেন গো? ও ও ও কি তোমাকে কল করেছিল? মা প্লিজ সে ইয়েস, করেছিল কি? হ্যাঁ করেছিল তো, বললো তোকে কল করে পাইনি। আমি বললাম নাম্বারটা চেঞ্জ হয়েছে, ও দেখা করতে চাইছিল। হ্যাঁ, ও আচ্ছা। কিন্তু সেটা করাটা কি ঠিক হবে মাম্মাম? হ্যাঁ কেন হবে না? তুই এরকম মুখ কালো করে বসে থাকবি আর বাড়িতে থাকলেই মাঝরাতে স্বপ্ন দেখে আটকে উঠবি, ওসব কিন্তু হবে না বাপু। ঠিক আছে, তাহলে আমি কল করব। তুমি নাম্বারটা দাও আমাকে। না, তোমায় আর কিছু করতে হবে না। যা মাথা গরমের ধাত তোমার, আমিই করব। আমি নিজে অলরেডি কথা বলে রেখেছি রাত্রির সাথে, ও রাজিও হয়েছে আসতে। ওই ক্যাফেটায়, কি যেন নাম, ফিরে দেখা, হ্যাঁ ওখানে। হ্যাঁ, কবে? কাল দুপুরবেলা নিরিবিলিতে ভালো কথা বলা যায়, বুঝলি? ঠিক আছে, তুমি তৈরি থেকো। হ্যাঁ, আই উইল পিক ইউ আপ। হ্যাঁ মা, ওকে। এই তো পাকড়েছি, আর যাবেন কোথায়? এইবার তো ফাইনাল মোমেন্ট, বাজবে সানাই, বিয়ের ফুল ফুটবে, তাই না? কি কাণ্ড! আপনি না 22 বার ডিডিএলজে দেখেছেন? আরে আপনি তো জানেন যে সিমরনকে যদি পেখম মেলতে হয় তাহলে বাবুজির পারমিশন নিতে হয়। তাহলে আমাদের রাত্রি বা বাদ যায় কেন? যেই বাড়ি থেকে পা বাড়িয়েছে মেয়ে ক্যাফেতে যাবে বলে, অমনি মা পিছু রেখেছেন। আরে জনতা, কাম অন! আমি জানি আপনি কুসংস্কারের ছাতা মাথায় আজীবন থাকতে ভালোবাসেন। আপনি মানেন যে কোনো কাজে যাওয়ার আগে যদি কারোর মা পিছু ডাকেন, দ্যাটস গুড। ওয়েল, আপনি এটাও মানেন যে জীবনের পড়াশোনা থেকে পলিটিক্স করতে চাওয়া হয়ে প্রেম, সবটুকুতেই মা বাবার পারমিশন ইজ আ মাস্ট, নিতেই হয়। আহা, এ আবার কেমন কথা? ওরা বাবা মা, ওদের কথা তো মাথায় রাখতেই হবে। ট্রু ট্রু, মাথায় তো রাখতেই হবে, কিন্তু ম্যান্ডেট হিসেবে সোসাইটির এই কোড যে এটাকেই হাতুড়ি মেরে মেরে ছেলে মেয়েদের মাথায় বসিয়ে দেবে, সেটা তো কথা ছিল না। যাকে সবাই যখন এটাই তো নর্মাল বলছে, তখন বরং আপনাকে একটু কি ঘেঁটে গেলেন? আরে চাপ নেবেন না, আপনাকে নর্মালি রাখবো, শুধু একটু নেড়ে চেড়ে দেখব। চলুন দেখি আমাদের এক্সপেরিমেন্ট ল্যাবে, মানে ফিরে দেখা ক্যাফেতে চলুন। কি হলো, আসুন। হ্যাঁ রেখাদি, তুমি একটু বসাও ওদের, বলো যে মা আসছে এক্ষুনি। এই শোনো না, চা জল দিও কিন্তু। হ্যাঁ, ওদের গ্রান্টটা আমাদের এনজিওর খুব কাজে লাগবে। হ্যাঁ, ওই মার আমি একটু বেরিয়েছি, আসছি, এক্ষুনি চলে আসবো। হ্যালো, শুনতে পাচ্ছ রেখাদি? কি যে এক গান চালাচ্ছে না এরা। হ্যালো রেখাদি, কিছু শোনা যাচ্ছে না। ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমাকে। ওকে, হ্যাঁ হ্যাঁ। কি গো মাম্মাম, আসছে না কেন এখনো? এই, তুমি আমার সাথে খিল্লি করছিলে না তো? তোর কি মনে হয়? মাম্মাম, এখন এসব করো না প্লিজ। হুহ, 1 বছর আমি ওকে দেখিনি। বুঝতে পারছো তো সিচুয়েশনটা? পেরেছি। কফিটা বেশ ভালো, কিন্তু আমি আজ যা মজায় আছি না, তোকে কি করে বোঝাবো রে রাগি। হ্যাঁ, আমিও মজায় আছি, ওই গ্রান্টটার জন্য তো। হ্যাঁ, রেখাদি বললো। তুই না আস্ত বোকা। এই যে রাত্রি আসবে, তোকে দেখে একদম চমকে যাবে, সেটা নিয়ে। বুঝলাম না, এক সেকেন্ড। চমকে যাবে মানে? হিমা, ও কি জানে না আমি আসছি? ও জানে না? না মা, তুমি মা তুমি বেস্ট, এইটা বল।
আমি যদি আগে থেকে জানিয়ে দিতাম তাহলে কি আসতো রাত্রে? নে নে, এখন কফিটা খা। আর বল না একটু গানটার ভলিউমটা বাড়িয়ে দিতে। ইয়েস জনতা, এইবার নোটে গাছটা ফুল গ্রোন, এইবার মুড়োতে যাচ্ছে। পিঠ সোজা, টান টান হয়ে বসুন, একদম ঘাড় ঘোরাবেন না। হেডফোনস ইয়ারফোনস চেপে ধরুন। রেডি? 1 2 3। তোমাকে বললাম তো মা, আমি একা একাই চলে আসবো। রাগিনী আসবে না, কাকিমা বলেছে আমাকে। তুমি যাও না। ছাড় তো, ওরকম বাইরে বাইরে ঘোরা মেয়েকে আমার ভরসা নেই। যে নিজের বরকে সামলাতে পারেনি, বিয়েটা সামলাতে পারেনি, সে কথার খেলাপ করতেই পারে। মা প্লিজ এসব কথা থাক না, তুমি খামোখা কেন? তুই হ্যাঁ, আসলে মা জানাতে ভুলে গেছে। মানে ভুলে যায়নি, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমি আসলে তাহলে মার মেয়ে মিলে এইটা যোগ সাজস করে করেছেন নাকি? হ্যাঁ শুনুন, আর যাই করুন, আমাদের মেয়েকে না ওসব নোংরামির মধ্যে একদম ঢোকাবেন না। আমাদের বাড়িতে ওসব ব্যাপার হতে দেওয়া যাবে না। মা তুমি বসো। মা এক্সকিউজ মি, একটু গানের ভলিউমটা কমিয়ে দিন না মা। বসো না প্লিজ মা। ও মা, এক সেকেন্ড কাকিমা, এক সেকেন্ড। নোংরামি মানে? আপনি একজন অ্যাডাল্টকে, সরি আপনার কাছে তো ও কচি খুকি, আপনার মেয়েকে ওর ইচ্ছে মতন বাঁচতে দেবেন না, সেটা নোংরামি নয়। ফ্ল্যাটের মালিকের কথাটা বেশি দামি হয়ে গেল, তাই না? আর তুই, এই যে রাত্রি, আই এম টকিং টু ইউ, তুই এগুলো কি তোর মাকে শিখিয়ে নিয়ে এসেছিস এখানে? কোন সাহসে এই কথাগুলো মাম্মামকে বলছেন উনি? হ্যাঁ, God, I can't believe this. You know what? People like you are dirty. যাদের এরকম ধ্যান ধারণা, তারা নোংরা। You guys stink. রাগী রাগী রাগী, বসতে বলছি তো, সেট। আচ্ছা, আপনারা কি জল খাবেন? আপনি এসব কেন করছেন? হ্যাঁ, আমার মেয়ে পিএইচডি করেছে, বুঝেছেন? ওর জন্য অনেক ভালো ভালো ছেলেরা রয়েছে। আপনি একটু আমার মেয়েকে ছেড়ে দিন তো বাপু। ছেড়ে দেব? বেশ, দিলাম। ধরে নিন আপনার মেয়েকে আমি বা রাগিনী কিছুই বোঝালাম না। বললামই না যে ওরা সত্যিই ভালোবাসে একে অপরকে। গত 1 বছরে নিজেরা পাল্টে গেছে, কিন্তু এখনো একে অপরকেই চায়। হ্যাঁ, আপনি তো এখন ভালোবাসার কথা বলবেন। 10 দিন 10 জায়গায় ঘুরে বেড়ান, কি জানি আপনি কোথায় থাকেন, কি করেন। ওই যে টাকা আসে আপনাদের এনজিওর, সেগুলো কি মেয়ে নিয়ে আসে নাকি আপনি গিয়ে? What the? রাত্রি, তোর মাকে এখান থেকে চলে যেতে বল না। ওয়েট মা, লেটস গো মাম্মাম, ওঠো, চলো এখান থেকে। তুমি আর এক দণ্ড এখানে বসে থাকবে না, চলো। রাগিনী দাঁড়া দাঁড়া, আমি বোঝালে উনি ঠিক বুঝবেন। She's just... She isn't disturbed. এরকম লোকেরা ডিস্টার্বড নয় মা, এরা ভীতু, এরা ভয় করে, আর সেই ভয়ই মরে। কি রাত্রি, ঠিক বলছি তো? হ্যাঁ বল, কিছু বলছিস না কেন? ও কিচ্ছুটি বলবে না, ও জানে আমরাই ঠিক। আফটার অল আমরা ওর মা বাবা, আমাদের ডিসিশনই ফাইনাল। আমরা কি ওর খারাপ চাইবো? কি রে, তুই কিছু বলে দে। আমাকে বলতে বলছো? আজীবন তোমার ভালোতেই আমার ভালো হয়েছে মা। আমি কি করে এখন কথা বলি বলো তো? কি বলছিস তুই? বুঝতে পারছো না তো মা? স্বাভাবিক, তুমি কোনোদিন জানতেই চাওনি যে কেন তোমার জাস্ট একবার আমাদের কসবার ফ্ল্যাটে আসার পর আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। আমি জানতাম মা যে তোমার বা বাবার কারোরই শরীর খারাপ নয়, তোমরা আমাকে তোমাদের কাছে রাখতে চাও। আর আমিও তো চাইছিলাম তোমরা আমার সম্পর্কটাকে মেনে নিয়ে আমাদের পাশে থাকো। কিন্তু তুমি কি করলে? তুমি আমার ওই হেল্পলেস স্টেটে আমার দম বন্ধ করে দিলে। বারবার বোঝালে যে এটা একটা ভালোবাসা নয়, এটা তো ফেজ, এটা চলে যাবে। এই সম্পর্কটা নাকি অ্যাবনর্মাল। আচ্ছা মা, তোমার আর বাবার সম্পর্কটা তো নর্মাল। সবাইকে ডাকাডাকি করে, সবাইকে দেখিয়ে তোমরা বিয়ে করেছো। তোমরা একসাথে প্রায় 30 বছর কাটিয়ে দিলে। কিন্তু তুমি আমাকে বলো তো মা, তুমি কি বাবাকে ভালোবাসো? নিজেরা ম্যারেজ অ্যানিভার্সারিতে লোক দেখিয়ে ছবি তোলার জন্য মালা বদল করো, কিন্তু নিজেরা একসাথে বসে খাও পর্যন্ত না। এখনো কাপল গোলস দাও বটে, কিন্তু এখনো পতির পুণ্যে সতীর পুণ্য নিয়ে বেঁচে আছো। বাবা তো জানে তোমার মেডিক্লেম, জীবন বীমা পলিসির ব্যাপারে, কিন্তু মাঝরাতে হাঁটু ব্যথা হলে তুমি আমার ঘরে দরজায় নক করে কেন মলম চাও? এই সেদিন ভাতের ফ্যান গালতে গিয়ে তোমার হাতে ছ্যাঁকা লাগলো। তুমি খেতে দেওয়ার সময় বাবা কিন্তু দেখেছিল সেটা, কিন্তু কই বেসিক ফার্স্ট এডটা করার সময় তো আমি এগিয়ে এলাম। তাহলে বলো আমাকে, বলো
তোমরা ভালোবাসো একে অপরকে? তুই আমাকে এগুলো বলতে পারলি? তুই দুটো বাইরের লোকের সামনে নিজের মাকে এগুলো বলতে পারলি? আমি আর তোর মুখ দেখতে চাই না। মা মা প্লিজ, মা মা একটু আমার কথাটা বোঝো, মা যেও না, না মা শোনো না। আরে আরে আপনি শুনুন না প্লিজ, যাবেন না, আরে শুনুন না। ও মা, মা প্লিজ। দেখলে তো, দেখলে কিরকম সিন ক্রিয়েট হয়ে গেল এখানে। কি রে রাত্রি, হ্যাঁ আবার একই কাণ্ড, দেখলে তো মাম্মাম। কি রে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন রাত্রি? আবার তো এক সিন, যা মায়ের পিছন পিছন দৌড়ে চলে যা আবার। কি? শোনো দিকে। এই তো রাত্রি খপাত করে রাগিনীর হাতটা ধরে ফেলেছি। আচ্ছা তাহলে এবার কি হবে? নিয়ম ভঙ্গ হবে। সমাজ এদের শ্রাদ্ধ করলেও এরা নিয়ম ভঙ্গ করবে। কিছুই তো হলো না, ছাদনা তলায় 4 হাত তো একও হলো না, কোন উলুধ্বনির শব্দও তো পেলাম না, শুভ দৃষ্টির সময় ফুল ছোড়াছুড়ি সেটাও হলো না। তবুও দেখুন এই যে ক্যাফেতে ওরা দাঁড়িয়ে আছে, হাতে হাত দিয়ে চোখে চোখ রেখে, এখনো কি প্রেমটা অবনর্মাল মনে হচ্ছে আপনার? কিন্তু এবার কি হবে? আরে ধুর মশাই, ক্লাইম্যাক্সে বকবক করবেন না তো, দেখুন চুপটি করে। তুই জানিস রাগিনী, এই সময় কিন্তু হিরো হিরোইনের হাতটা ধরে আর তারপর সোজা দি এন্ড হয়। কিন্তু আমরা তো হিরোইন, তাই দে দে, এই নে, আমি এবার তোর হাতটা ধরলাম, আর এবার আমি তোর ঘাড়ে চাপবো। আমি নিজেকে তোর কাছে আটকালাম, বুঝলি রাগী? কি বুঝলেন? 2 এ 2 4 করলাম আমরা, এইটা বুঝলেন তো? আগে না, এইটা করিনি আমরা। 2 এ 2 যোগ করে 4 না করে 2 এ 2 মাইনাস করে 0 করেছি। ওটাই বেস্ট। কেন? কারণ ওই যে গ্রাউন্ড 0 থেকে শুরু করতে হবে, ওটা তো ইম্পর্টেন্ট। আপনি আমরা না সবাই একদম 0 থেকে কাউন্ট শুরু করব। আমাদের চিন্তা ভাবনার নোটে গাছটাকে 0 থেকে বাড়তে দেব। ও আপনি তো আবার অতটা ধৈর্য ধরতে পারবেন না। আপনি চাইছেন কমেন্ট সেকশনে লিখবেন, বেশ তাহলে শুরু করুন।